আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন। ইরান কামাল করে দিচ্ছে। কেন ইরানি মিসাইলকে আটকাতে পারছে না ইসরায়েলের আকাশ সুরক্ষা? ইরানি মিসাইল আক্রমণের ঢেউ কিভাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের দেশগুলির মেরুদণ্ডে আতঙ্কের শীতল স্রোত বইয়ে দিচ্ছে? আমেরিকা ইসরায়েলকে উতলা করে তুলেছে যুদ্ধবিরতির জন্য। এই নিয়ে এখনকার প্রতিবেদন। ইরানের সাম্প্রতিক মিসাইল সক্ষমতা এবং ইসরায়েলের তথাকথিত অভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা প্রকট হয়ে উঠছে যুদ্ধ যত প্রলম্বিত হচ্ছে। কিন্তু কিভাবে ইরানের এই অভাবিত কামাল? কেন ব্যর্থ ইসরায়েলের আকাশ সুরক্ষা? মধ্যপ্রাচ্যের আকাশে আজ সর্বত্র বারুদের গন্ধ। যে আকাশ একসময় ইসরায়েলের আয়রন ডোম আর অ্যারো সিস্টেমের নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া ছিল, আজ সেই আকাশ চিরে ধেয়ে আসছে পারস্যের অগ্নিগোলক। গত কয়েক দশকের সমীকরণ বদলে দিয়ে ইরান দেখিয়েছে তাদের কামাল বা শ্রেষ্ঠত্ব। কিন্তু কেন বিশ্বের অন্যতম সেরা আকাশ সুরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইসরায়েল আজ ইরানের মিসাইল আটকাতে হিমশিম খাচ্ছে? এবং কিভাবে এই মিসাইল আক্রমণ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মেরুদণ্ডে আতঙ্কের শীতল স্রোত বইয়ে দিচ্ছে? অভেদ্য দুর্গে ফাটল ধরেছে। কেন কাজ করছে না ইসরায়েলি ডিফেন্স? ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা মূলত ত্রিস্তরী, তিনটে স্তর। আয়রন ডোম স্বল্প পাল্লার মিসাইলকে আটকাবার জন্যে, ডেভিড স্লিং এটা হচ্ছে মাঝারি পাল্লার মিসাইল আটকাবার জন্যে, এবং অ্যারো 2 এবং অ্যারো 3 এটা দূরপাল্লার মিসাইল আটকাবার জন্যে। কিন্তু ইরানের সাম্প্রতিক হামলায় এই ব্যবস্থার বেশ কিছু সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছে। স্যাচুরেশন অ্যাটাক এটাই হচ্ছে একটা বড় কারণ। ইরান একসাথে কয়েকশো মিসাইল ও ড্রোন ছোঁড়ে। যে কোনো ডিফেন্স সিস্টেমের একটি নির্দিষ্ট ক্ষমতা থাকে, একসাথে কতগুলো লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারবে তা। ইরান যখন বৃষ্টির মতো মিসাইল ছোড়ে, তখন সিস্টেমটি ওভারলোড হয়ে যায়। হাইপারসনিক গতির মিসাইল, ইরানের নতুন প্রজন্মের মিসাইল যেমন ফাতা-1 শব্দের চেয়ে 5 থেকে 15 গুণ বেশি দ্রুত চলে। এই গতির সামনে বর্তমানে ইসরায়েলের ইন্টারসেপ্টর মিসাইলগুলো অকেজো হয়ে পড়ে। এর সাথে যোগ করুন কস্ট বেনিফিট রেশিও। ইরানের একটি ড্রোন বা মিসাইলের দাম যেখানে কয়েক হাজার মাত্র, 15 থেকে 20 হাজার ডলার মাত্র, সেটি আটকাতে ইসরায়েলের খরচ হয় কয়েক মিলিয়ন ডলার, কয়েক মিলিয়ন কোটি ডলার। এই অর্থনৈতিক যুদ্ধ ইসরায়েলকে দীর্ঘমেয়াদে দুর্বল করে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের মেরুদণ্ডে আতঙ্কর শীতল স্রোত বয়ে যাচ্ছে। ইরানের এই মিসাইল সক্ষমতা কেবল ইসরায়েল নয়, পুরো অঞ্চলের ভূ রাজনীতিতে এক চরম আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। ইসরায়েলি নাগরিকদের মধ্যে এই ধারণা বদ্ধমূল ছিল যে তারা সম্পূর্ণ নিরাপদ, কেউ মিসাইল ছুঁড়ে তাদের কিচ্ছু করতে পারবে না। কিন্তু তেল আবিব ও হাইফার রাস্তায় যখন ইরানি মিসাইল আছড়ে পড়ছে, তখন সেই আত্মবিশ্বাস ধুলোয় মিশে যায়। বাংকারে বসে ইসরায়েলিদের প্রতিটি মুহূর্ত তারা এক দীর্ঘস্থায়ী ট্রমা, আতঙ্ক তৈরি করছে। এর ছাড়া জর্ডান, সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো
এখন নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। তারা দেখছে আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তিও ইরানের মিসাইলকে পুরোপুরি রুখতে পারছে না। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মেরুদণ্ড দিয়ে ওই যে বললাম এক আতঙ্কের স্রোত বয়ে যাচ্ছে। যদি ইরান তাদের ওপরে ক্ষুব্ধ হয় তবে রক্ষা করার কেউ নেই, না ইসরায়েল, না ইসরায়েলের পিতৃদেব আমেরিকা। শুধু গত 24 ঘন্টার প্রকাশিত রিপোর্টগুলো একবার মিলিয়ে দেখি তো। আমি গত 1 মাসের 32 দিনের রিপোর্ট দেখতে যাচ্ছি না, আমি গত 24 ঘন্টার প্রকাশিত রিপোর্টগুলো দেখি একবার। ইরানের সাম্প্রতিক হামলার মূল লক্ষ্য ছিল উপসাগরীয় এলাকা ও আঞ্চলিক জ্বালানি বা নিরাপত্তা অবকাঠামো, বিশেষ করে দুবাই বন্দরের কাছে কুয়েতি তেলবাহী ট্যাঙ্কার, সৌদি আরবের রিয়াদ ও ইস্টার্ন প্রভিন্স এবং তুরস্কমুখী একটি ক্ষেপণাস্ত্র, একটি নয় দুটি, এর আগেও একটি ছিল, যেটা ন্যাটো শেষ পর্যন্ত আটকাতে সমর্থ হয়েছে। ডিয়েগো গার্সিয়া তুরস্ক অভিমুখে বারুদি সংকেত পাঠিয়ে দিয়েছে ইরান। ইরানের মিসাইল সক্ষমতা এখন আর কেবল প্রতিবেশী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। যুদ্ধ বিশেষজ্ঞরা চমকে উঠেছেন যখন ইরানের মিসাইল ভান্ডারের লক্ষ্যবস্তুর তালিকায় ডিয়েগো গার্সিয়া এবং তুরস্কের অভিমুখ স্পষ্ট হয়েছে। ভারত মহাসাগরে অবস্থিত ডিয়েগো গার্সিয়া ব্রিটিশ মার্কিন সামরিক ঘাঁটিটি পেন্টাগনের অন্যতম প্রধান কৌশলগত কেন্দ্র, প্রধানতম বললেও অত্যুক্তি হবে না। ইরান যখন এমন পাল্লার মিসাইল যেমন খবরাম সাহার 4 প্রদর্শন করে যা ডিয়েগো গার্সিয়া পর্যন্ত পৌঁছতে সক্ষম, তখন বার্তাটি কিন্তু পরিষ্কার যে মধ্যপ্রাচ্যের বাইরে থাকা আমেরিকার কোনো আস্তানা বা ঘাঁটি আর এখন নিরাপদ নয়। তুরস্ক ন্যাটোর জন্যও সতর্কতা পাঠিয়ে দিয়েছে ইরান। তুরস্ক যদিও একটি মুসলিম প্রধান দেশ, কিন্তু ন্যাটোর সদস্য হিসেবে সেখানে আমেরিকার রাডার আছে, মিসাইল সাইট আছে। ইরান তুরস্কের অভিমুখে মিসাইল মোতায়েন বা মহড়া দেওয়ার মাধ্যমে ন্যাটোকে এই সতর্কবার্তা দিচ্ছে যে যদি তুর্কি ভূমি ব্যবহার করে ইরানের ওপর কোনো হামলা হয় তবে আঙ্কারা বা ইস্তাম্বুলও আগুনের লেলিহান শিখা থেকে বাঁচবে না। এটি তুরস্কের কৌশলগত অবস্থানে এক গভীর অস্বস্তি তৈরি করেছে। পশ্চিমের মিডিয়া আউটলেটগুলো ইসরায়েলের ওপর ইরান যে সফল হামলাগুলো চালিয়েছে সেই খবর তেমনভাবে প্রকাশ করে না। সম্ভবত এইসব হামলাকে গুরুত্বহীন দেখাতে চায়, মনের জোর অক্ষুণ্ণ রাখার জন্যে। কিন্তু তা সত্ত্বেও সব খবর সব জায়গায় চেপে রাখা যায়নি। যেটুকু বেরিয়েছে তাতেই চোখ কপালে উঠে যাওয়ায়। ইসরায়েলের ওপর ইরানের সাম্প্রতিক হামলাগুলোতে মূলত সামরিক এবং কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আমেরিকার মতো বেসামরিক নাগরিকদের এলাকায় বোমা বর্ষণ হয়নি। মেয়েদের স্কুলে বোমা বর্ষণ করে 160টি মেয়েকে ধ্বংস করা, হত্যা করা সেরকম করেনি কিন্তু ইরান। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং স্যাটেলাইট চিত্র অনুযায়ী ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ইসরায়েলের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে আঘাত আনতে সক্ষম হয়েছে। ইরানের আক্রমণের প্রধান লক্ষ্য ছিল ইসরায়েলের বিমান শক্তিকে পঙ্গু করে দেয়া, আর সেই লক্ষ্য পূরণে নেভাতিম বিমান ঘাঁটি, এটি দক্ষিণ ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত এবং ইসরায়েলের সবচেয়ে উন্নত F-35 স্টেলথ ফাইটার জেটের প্রধান ঘাঁটি। 2024 সালের এপ্রিল এবং 2026 সালের মার্চের হামলায় এই ঘাঁটিতে একাধিক মিসাইল আছড়ে পড়েছে যা রানওয়ে এবং হ্যাঙ্গারের ক্ষতি করেছে। তেল নফ বিমান ঘাঁটি, তেল আবিবের কাছে অবস্থিত এই ঘাঁটিটি ইসরায়েলি বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র।
এখানেও ইরানের মিসাইল আঘাত হেনেছে। এছাড়া পালমাচিম, হাতজেরিম এবং ওবদা বিমান ঘাঁটিও ইরানের লক্ষ্যবস্তুর তালিকায় ছিল এবং সেখানে ইরান সফলভাবে আঘাত করেছে, সে খবর ছেপেছে বিশ্বের কিছু কিছু মিডিয়া। গোয়েন্দা ও কৌশলগত কেন্দ্র যেগুলোর ইরান আঘাত হানতে সক্ষম হয়েছে তার মধ্যে আছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর, সেখানে ইসরায়েল আক্রমণ করেছে। তেল আবিবের গ্লিলট এলাকায় অবস্থিত মোসাদের সদর দপ্তর এবং ইউনিট ৮,২০০ গোয়েন্দা কেন্দ্র লক্ষ্য করে ইরান ইতিমধ্যে বেশ কয়েকবার হামলা চালিয়েছে। ইসরায়েল কি বলেছে? বড় ধরনের ক্ষতির কথা অস্বীকার করেছে, তবে আক্রমণ যে হয়েছে সেটা স্বীকার করেছে এবং এই এলাকার আশেপাশে মিসাইল আছড়ে পড়ে যে বিশাল বিশাল ক্রেটার গর্ত তৈরি করেছে সেগুলো দেখা গেছে। সিনবেট সদর দপ্তর, ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার সদর দপ্তরকেও ইরান তাদের লক্ষ্যবস্তু হিসাবে চিহ্নিত করেছে এবং আঘাত এনেছে। ডিমোনার নাম আপনারা শুনেছেন। এই শহরের কাছেই আছে ইসরায়েলের অত্যন্ত সংবেদনশীল পারমাণবিক গবেষণা কেন্দ্র। 2026 সালের মার্চে, এই কয়েকদিন আগে, দুদিন আগে সেই হামলায় ডিমোনার যে আবাসিক এলাকায় সরাসরি ইরানি মিসাইল গিয়ে আঘাত এনেছে, যা পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া প্রধান শহর ইরানের মিসাইল বৃষ্টির ফলে ইসরায়েলের প্রধান শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেল আবিব ইসরায়েলের এই বাণিজ্যিক হৃৎপিণ্ডে একাধিকবার মিসাইল আঘাত এনেছে। আবাসিক ভবন এবং রেস্তোরাঁ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পূর্ব জেরুজালেমের সামরিক ও সরকারি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এছাড়া আল আকসা মসজিদ সংলগ্ন এলাকায় এবং পুরনো শহরের ওপর দিয়ে ইরানের মিসাইল উড়ে যেতে দেখা গেছে এবং সেখানে ধ্বংস হওয়ার পর সেই ধ্বংসাবশেষ বেশ পড়ে সেখানেও বিস্ফোরণ ঘটিয়েছে নিচে। হাইফা উত্তর ইসরায়েলের এই বন্দর নগরী এবং এর শিল্পাঞ্চল ইরানের অন্যতম প্রধান টার্গেট। এখানকার সামরিক ও নিরাপত্তা কেন্দ্রগুলোতে একাধিকবার আক্রমণের খবর পাওয়া গেছে, ইরানি আক্রমণের খবর। এছাড়া আরদ, বেরশেবা, হদ হাসারান এবং রিসান লেজিওনের মতো শহরগুলিতেও মিসাইল বা ইন্টারসেপ্টরের ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গ্যাসের রিগ ও জ্বালানি ডিপো ইসরায়েলের ভূমধ্যসাগরে অবস্থিত ইসরায়েলের একাধিক গ্যাস রিগ এবং বিভিন্ন জ্বালানি সরবরাহ কেন্দ্রেও ইরান হামলা করেছে। ডিস্যালিনেশন, লবণ জল সমুদ্রের সেইটাকে শোধন করে মিষ্টি জল করবার যে প্ল্যান্ট, সেই প্ল্যান্টেও আঘাত করেছে ইরানের মিসাইল। ইসরায়েলের অর্থনীতিতে এই সমস্তগুলো দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে। ইরানের এই নির্ভুল হামলার সক্ষমতা প্রমাণ করেছে যে ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম বা অ্যারো, এরা সব সময় 100% কার্যকর নয়। বিশেষ করে ফাতা বা খাইবার সেকানের মতো আধুনিক মিসাইলগুলো প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক গলে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। ইরানের তুরুপের তাস হচ্ছে ফাতা ও খাইবার সেকান এই মিসাইল। ইরানের এই কামাল বা সাফল্যের কারিগর তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই মিসাইলগুলো। খাইবার সেকান এটা এমন একটা মিসাইল যা মাঝ আকাশে নিজের গতিপথ, ওই যে নাচনি কয়েকদিন আগেই নিয়ে আমি একটা প্রতিবেদন করেছি, পুরো প্রতিবেদন, তারা আকাশে যে কোনো মুহূর্তে গতিপথ ডাইনে বাঁয়ে ওপরে নিচে
যে কোনো সময় তারা পথ পরিবর্তন করে। ইসরায়েলের রাডার যখন মনে করে সেই মিসাইলটির ট্র্যাজেক্টরি কোন দিকে যাবে ধরে ফেলে সেই দিকে তাদের মিসাইল ছুটছে, ঠিক তখনই এটা দিক পরিবর্তন করে অন্যদিকে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ফাতা-1 এটা ইরানের প্রথম হাইপারসনিক মিসাইল। এটা বায়ুমণ্ডলের ভেতর এবং বাইরে চালনা করা যায়, যা একে পৃথিবীর যে কোনো ডিফেন্স সিস্টেমের জন্য এক দুঃস্বপ্ন করে তুলেছে। সব শেষে বলা যায় মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর ইসরায়েলের নিয়ন্ত্রণে নেই, আমেরিকার নিয়ন্ত্রণে নেই। ইসরায়েলের আকাশ সুরক্ষা ব্যবস্থার ব্যর্থতা প্রমাণ করছে যে প্রযুক্তির দম্ভ সবসময় কাজ করে না। ইরানের মিসাইল ঢেউ, একের পর এক মিসাইল ঢেউ। গতকাল পর্যন্ত ইরান ৮০টা মিসাইল ঢেউ, মানে ৮০টা ঢেউ, তাদের মধ্যে অনেকগুলো একসাথে অনেক মিসাইল, ক্লাস্টার মিসাইল তারা ছুড়েছে, যেটা একটা মিসাইল ছুটছে শেষ মুহূর্তে গিয়ে কিংবা মাঝ আকাশে গিয়ে যখনই প্রয়োজন হচ্ছে একটা থেকে ১০০টা বেরিয়ে আসছে। ১০০টা মিসাইল, তাদেরকে কে আটকাবে? পুরো পশ্চিমা বিশ্বকে এটা ভাবিয়ে তুলেছে। ডিয়েগো গার্সিয়া থেকে তুরস্ক, এই বিশাল পরিধিতে ইরানের মিসাইল সক্ষমতা আজ এক নতুন বাস্তবতার নাম। এটি কেবল যুদ্ধের প্রস্তুতি নয়, এটি শক্তির এমন এক প্রদর্শন যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর নীতি নির্ধারণে আমূল পরিবর্তন আনতে বাধ্য করছে। এই আগুনের খেলা কোথায় গিয়ে থামবে তা সময়ই বলবে। তবে আপাতত ইরানের কামাল বা কৌশলগত শ্রেষ্ঠত্ব বিশ্বের সামরিক মানচিত্রে এক স্থায়ী ছাপ রেখে যাচ্ছে। পরিশেষে একটি সত্য আজ দিনের আলোর মতো পরিষ্কার: আমেরিকা ও ইসরায়েল শুরুতে যে সামরিক শ্রেষ্ঠত্বের দম্ভ নিয়ে যুদ্ধের ছক কষেছিল, ভেবেছিল ৪ দিনের মধ্যে ইরানকে নতজানু করে পায়ের তলায় ফেলে দেবে। ইরানের প্রতিরোধ ব্যূহ সেই হিসাবকে গোড়াতেই ধূলিসাৎ করে দিয়েছে। পেন্টাগন আর মোসাদের প্রাথমিক ধারণা ছিল যে উন্নত আকাশ প্রতিরক্ষা দিয়ে ইরানকে কোণঠাসা করা যাবে, ইরান কিচ্ছু করতে পারবে না। কিন্তু যখন তেল আবিবের আকাশে $100 কোটি ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে কয়েক লক্ষ ডলারের ইরানি মিসাইলগুলো একের পর এক নির্ভুল নিশানায় আঘাত আনতে শুরু করে, তখন ওয়াশিংটন আর ইসরায়েল নীতি নির্ধারকরা এক রূঢ় বাস্তবতার মুখোমুখি হন। তারা বুঝতে পারেন এই যুদ্ধ আর একতরফা নয়, বরং এটি দীর্ঘায়িত হলে ইসরায়েলের অস্তিত্ব এবং মধ্যপ্রাচ্যে কয়েক দশকের সামরিক অবকাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ইরানের এই অবিশ্বাস্য কামব্যাক এবং পাল্টা হামলার সক্ষমতা আজ আমেরিকা ও ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করছে। যে শক্তির আস্ফালন তারা শুরুতে দেখিয়েছিল, আজ নিজের অস্তিত্ব রক্ষা এবং আঞ্চলিক পতন ঠেকাতে তারা পর্দার আড়ালে বা প্রকাশ্যে যুদ্ধবিরতির পথ খুঁজছে। সবাইকে বলছে যুদ্ধবিরতি করাও। ইরানের এই কামাল কেবল মিসাইলের শক্তিতে নয়, বরং প্রতিপক্ষের দম্ভকে চূর্ণ করে তাদের আলোচনার টেবিলে বসতে বাধ্য করছে। ইরানের এই কামাল, এটি আজকের পরিবর্তিত মধ্যপ্রাচ্যের নতুন ইতিহাস। ইরান নতুন ইতিহাস লিখছে। ধন্যবাদ।